পিকু বাড়িতে এসে তার পাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল, কারণ আজকের ঘটনায় ও বেশ ভয় পেয়ে গেছিল। এরপরে লাট্টু বলে যে চিন্তা করিস না, আমি তো জানতাম পরশুরাম ঠিক আমাদেরকে বাঁচিয়ে নেবে। টোটিনি লাট্টুকে জিজ্ঞাসা করে, পরশুরাম ওখানে ছিল? তুমি দেখেছিলে পরশুরামকে? কেমন দেখতে সে? লাট্টু ক্লিয়ারলি কোনো উত্তর দিচ্ছে না দেখে টোটিনি রেগে গিয়ে লাট্টুকে মারতে গেলে পরশুরাম ব্যাপারটাকে সেখানেই থামিয়ে দেয়। অন্যদিকে নন্দিনী সত্যজিৎকে বলছিল, মাঝে মাঝে টোটিনিদের উপরে খুব হিংসে হয়। ছোট্ট বাড়ি ওদের, কিন্তু ভালোবাসা উপচে পড়ছে। শিবপ্রসাদ তার সন্তানদের চোখে হারায়, আর আমাকে টোটিনিকে দেখো, আমাদের বাবা আছে কিন্তু বাবার ভালোবাসা নেই। আমি প্রাসাদের মতো বড় বাড়িতে থাকি, কিন্তু মনে শান্তি নেই। সত্যজিৎ বলে যে টোটিনি যেদিন থেকেই ওই অপদার্থ বিমা কোম্পানির এজেন্টকে বিয়ে করেছে সেদিন থেকেই আমার কাছে সে মৃত। দীপালি বলে যে ঠিক একই রকমভাবে যদি টোটিনিও মনে করে তুমি ওর কাছে মৃত, যদি স্পেশাল ব্রাঞ্চ থেকে তোমারও ডাক আসে তখন। এরপরে সত্যজিতের কাছে বলরামের কল আসে। বলরাম তাকে স্পেশাল ব্রাঞ্চে আসতে বলে। রথের মেলায় প্রকাশ্য দিবালোকে সমাজবিরোধী ঘটনা ঘটেছে। টার্গেট ছিল টোটিনি, আর সেখানে আপনারা পাথরের মতো দাঁড়িয়েছিলেন। আশা করছি এইটুকু ইশারাই যথেষ্ট আপনার জন্য। এরপরে সত্যজিৎ বলে যে একটা ভালো লয়ার ঠিক করে রাখতে হবে, কাল আমাকে হয়তো অ্যারেস্ট করা হতে পারে। জিৎ বলে, না দাদা, আমি তা কিছুতেই হতে দেব না। নন্দিনী সত্যজিৎকে বলে যে কাল হয়তো টোটিনি তোমার বিরুদ্ধে এফআইআর করবে, আর তাকে দায়িত্ব নিয়ে সাহায্য করব আমি, অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। যে লোকটা লাট্টুকে শ্যুট করতে চেয়েছিল তাকে স্পেশাল ব্রাঞ্চে ধরে এনে উত্তম মাধ্যম দিচ্ছিল অফিসাররা। লোকটার মোবাইল উদ্ধার করা হলে পরশুরাম তার থেকে পাসওয়ার্ড জেনে নিয়ে মোবাইলটাকে আনলক করে, আর তাতে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জির ইনকামিং কল দেখতে পায়, তাও আবার রথের মেলায় অঘটন ঘটার সময়। এরপরে জিৎ আর সত্যজিৎ স্পেশাল ব্রাঞ্চে আসলে বলরাম তাদের সামনে যায় আর বলে, যে লোকটা লাট্টুকে গুলি করার চেষ্টা করেছিল তার মোবাইল উদ্ধার করেছি আমরা। পিকুকে অপহরণ করার চেষ্টার ঠিক 10 মিনিট আগে তার কাছে কর্ণ আর জিতের কল আসে। সত্যজিৎ রিকোয়েস্ট করে যে সে পরশুরামের সাথে কথা বলতে চায়, তখন বলরাম পরশুরামকে ফোনে নেয়।